অনেকেই আছেন হাঁসের মাংস রান্না করলে কিন্তু খাওয়া যায় না, হাঁস সেন আসে। তো হাঁসটা কিভাবে রান্না করলে খুবই মজার হয় এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। অনেকেই আছেন হাঁস রান্না করতে পারেন, অনেকেই আছেন রান্না করলে বেশি ভালো লাগে না খেতে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করলে হাঁসটা বেশি মজার হয়। তো প্রথমে আমি হাঁসটা ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে নিছি। তারপরে দেখুন এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিছি, গরম মশলা দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি আর রসুন বাটা আগে ভেজে নিয়ে তারপরে আদা বাটাটা অল্প ভেজে নিলাম। তো আমি ধাপে ধাপে দিয়ে দিব সব কিছু। তারপরে কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো লবণ। তারপর সামান্য অল্প পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব। এই মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখন মাংসগুলো ঢেলে। এই মাংসগুলো দিয়ে তারপর আমি আবার একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তো এভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে দিব। তো দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়ে আবার একটু মিশিয়ে দিব যাতে তলায় লেগে না যায়। আর এটা কিন্তু দেখবেন কিছুক্ষণ পর অনেকটাই পানি উঠে আসবে। তো কিছুক্ষণ পর দেখুন অনেকটাই পানি উঠছে। তারপর আমি কয়েকটা আলুর ফালা দিয়ে দিলাম। আলুটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটা দেওয়ার পর আমি আবার একটু ঢাকনাটা উঠিয়ে নিয়ে তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ। এটা যতটা কষাবেন তত কিন্তু খেতে বেশি মজার হয়। তো তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। তো ঝোলটা দিয়ে আমি এখন আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আবার জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পর একটু লবণটা চেক করে নিলাম, লবণটা কম হয়েছিল। তো তারপর লবণটা দিয়ে আমি এটা নামিয়ে নিব। দেখুন কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে এটা।